মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যব্যাপী সৈনিক জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের পরিবারবর্গকে সমবেদনা। আজ শান্তিপুর সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পেহেলগাঁও হামলার সাধারণ মানুষের প্রাণহানি ও শহীদ জওয়ানদের এবং যারা ভারতবর্ষকে রক্ষা করার জন্য সন্ত্রাসী জঙ্গিদের ধ্বংস করার চেষ্টা করছে তাদেরকে শ্রদ্ধা সম্মান জানানোর জন্যই আজ শান্তিপুর ডাকঘর নেতাজি মোড় থেকে পদযাত্রা শুরু হয় এবং শেষ হয় বাইগাছি মোড় বি.আর. আম্বেদকরের পাদদেশে। আজ এই শ্রদ্ধা জ্ঞাপন পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন শান্তিপুরের বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেশলাল সরকার, নদিয়া জেলার INTTUC সভাপতি সনদ চক্রবর্তী, শান্তিপুর পৌরসভার পৌর প্রধান সুব্রত ঘোষ সহ সভাপতি কৌশিক প্রামাণিক, শাখা সংগঠনের নেতৃত্ব ও প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলর ও প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও দলীয় নেতৃত্ব। আমরা শুনে নেব বক্তারা নিজের মুখে কে কি বললেন। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, HR News 24। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আপনারা শান্তিপুর শহরে একটা শহীদদের এবং জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন, কি বলবেন? একটা রাজনৈতিক দলের কিছু আদর্শ থাকে। আজকে আমাদের দলের নীতি হচ্ছে, যখন বহিঃশক্তির আক্রমণে দেশ জর্জরিত হয় তখন কিন্তু আমরা কোনো দল দেখি না, রাজনীতি দেখি না। সর্বদলীয় বৈঠকেও আমাদের দলের প্রতিনিধি বলেছিলেন যে আমরা এই সময় আপনাদের পাশে আছি। দুঃখ লাগে আজকে রাজনীতিকরণটা কোথায় পৌঁছে গেছে, যে জওয়ানদের আমরা শ্রদ্ধা জানাচ্ছি তাদেরকে কোনো একটি রাজনৈতিক দল বলছে যে সন্ত্রাসবাদীদের বোন। খুব দুর্ভাগ্য, খুব দুঃখ। কোন ভারতবর্ষের দিকে আমরা এগিয়ে যাচ্ছি? আজকে যদি দেখা যায় যে যুদ্ধবিরতি হয়েছে, আজ অনেকেই বলছে, রাজনৈতিক বিশ্লেষকরা আরও বেশি বলছে যে আজ যদি যুদ্ধটা হতো তাহলে পাক অধিষ্ঠিত যে জায়গাটা সেটা আজ কিন্তু দখল হতো। আপনার কি মতামত? যুদ্ধবিরতি হয়েছে এই প্রসঙ্গে আমি কোনো কথা বলব, কিন্তু সেটা সম্পূর্ণরূপেই দলের মুখপাত্ররা বলবে। কিন্তু আমার কাছে ব্যক্তিগত একজন ভারতবাসী হিসেবে যেটা খুব অবাক লাগছে, আমরা ভারতবাসী আমরা জানতে পারলাম না যুদ্ধবিরতি হয়েছে, আর যখন জানলাম তখন জানলাম হচ্ছে একটি দেশের রাষ্ট্রপ্রধানের পেজ থেকে। তা যদি আজকে আমেরিকার নিয়ন্ত্রণে ভারতবর্ষ চলে তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি নিক্সনের নিয়ন্ত্রণে কিন্তু ইন্দিরা গান্ধী চলেননি, ক্লিন্টনের নিয়ন্ত্রণে বাজপেয়ীজিও চলেন। আর একজন 56 ইঞ্চি ছাতিধারী মানুষ, কতগুলি হিন্দুদের প্রাণ চলে গেল, তারপরেও উনি একটা কঠিন সিদ্ধান্ত নিতে পারলেন না। আজকের দিনে দাঁড়িয়ে দেশবাসীকে এবং আপনার বিধানসভার বিধায়ক হিসাবে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? আমি বলবো উন্নয়নের নিরিখে আপনারা ভোটের ময়দানে নামুন এবং এই যে একটা ভারতবর্ষের চিন্তা ভাবনাকে কলুষিত করছে বিজেপি, সোফিয়া কুরেশিকে বলছে সন্ত্রাসবাদীদের বোন, তার বিরুদ্ধে আপনারা নামুন। কারণ এই দলটার নতুন করে আর ভারতবর্ষকে কিছু দেওয়ার, নতুন কিছু ভাবুন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প পশ্চিমবঙ্গে তৈরি হয়নি। আমরা ক্ষমতায় আসছি, শান্তিপুর ঠিক করবে শান্তিপুর বিরোধী আসনে থাকবে না শাসক দলের পক্ষ থেকে উন্নয়নে এগিয়ে যাবে। থ্যাংক ইউ। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শান্তিপুর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং নিহত যারা সাধারণ মানুষ তাদের প্রতি যে শ্রদ্ধা, আজকে তার ইয়েতে মিছিল হলো, কি বলবেন? সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন সারা ভারতবর্ষে যে আজকে সেনাবাহিনীতে যারা বিশেষ করে কর্মরত সেই মানুষগুলো যে অত্যন্ত পরিশ্রম এবং ভারতবর্ষকে রক্ষা করতে তাদের যে ভূমিকা, সেই ভূমিকাকে সম্মান জানাতে এবং বিগত দিনে আমাদের যে 26 জন মানুষ আর যে নিরীহ মানুষ মার হারাবেন তার বিরুদ্ধে আমাদের রাস্তায় নেবেন, যে আমাদের যে গান্ধী আমাদের নেতাজি পাদদেশ থেকে আমাদের বিধান রায়ের মূর্তি অবধি আমাদের একটি পদযাত্রা আমরা সারা শান্তিপুরের মানুষকে সংগঠিত করে আজকে সেনাবাহিনীর যে সাফল্য এবং ভারতবর্ষের যে অখণ্ডতা এবং ঐক্য, আজকে সমস্ত মানুষ বিশেষ করে আজকে যখন দেশ একটা সংকটের মুহূর্তে পড়ে সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ
ভারতবর্ষের সমস্ত ধর্মের বর্ণের মানুষ একত্রিত হয়ে ভারতবর্ষকে রক্ষা করতে হবে, তার কিন্তু এই যে বার্তা, যে সরকারই থাকুক না কেন, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে তিনি যে আজকে সরকারের পাশে এবং আজকে দেশের পাশে আছেন, তার উদাহরণ তিনি আজকে সত্যি দৃষ্টান্ত রেখেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আজকে আমাদের দলকে তিনি নির্দেশ দেওয়াতে আজকে আমরা সত্যি আজকে আমরা গর্বিত। ভারতীয় পতাকা আজকে আমাদের মায়ের মতন, তাদের আমাদের রক্ষা করতে হবে। ভারতবাসী হিসেবে আমরা গর্বিত, আজকে ভারত মায়ের আমরা সন্তান। আজকে সুন্দরভাবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানিয়ে এবং আমাদের ভারতবর্ষের ঐক্য অখণ্ডতা যাতে আমাদের বজায় রাখতে পারি সকলকে নিয়ে, ভারতবর্ষের যে আজকে আমাদের বৃহত্তর সংবিধান, সেই সংবিধান রক্ষা আমাদের সকলকে নিয়ে করতে হবে, এটাই আমাদের নির্দেশ দিয়েছে। আমরা সেটাই যাতে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি এবং মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আজকে বিশেষ করে আমাদের নদিয়ার একজন মানুষ আমরা জানেন, আজকে আমাদের যে ঝন্টু আলী শেখ, আজকে তিনি আজকে এই যুদ্ধে তিনি কিন্তু আজকে নিহত হয়েছেন। স্বাভাবিকভাবে তাকেও আমি শ্রদ্ধা এবং প্রণাম জানাই, যারা আজকে সারা ভারতবর্ষকে রক্ষা করার জন্য সীমান্তে যারা পাহারা দিচ্ছে ভারতবর্ষের সেই সেনাবাহিনীকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের তাদের প্রতি আমাদের মানে ভালোবাসা, তাদের প্রতি আমাদের সবসময় তাদের আমাদের যে সম্মান জানানো, এটা কিন্তু আমাদের সমস্ত ভারতবাসী হিসেবে আমাদের তাদের কিন্তু এই তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য এবং দায়িত্ব বলে আমি মনে করি। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শহীদদের প্রতি যে আপনাদের শ্রদ্ধা এবং হচ্ছে যে ঘটনা যে ঘটেছে, বিশেষ করে সাধারণ মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে এবং শ্রদ্ধার জ্ঞাপন করার উদ্দেশ্যে আজকে আপনারা মিছিল করলেন শান্তিপুর শহরে, কি বলবেন? আমাদের ভারতবর্ষে দীর্ঘদিন ধরে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা সাধারণ নাগরিককে হত্যা করছে নানাভাবে। আমাদের উপরে এই আক্রমণ ছায়া যুদ্ধ তারা করছে। এবার এটা ঘটনা ঘটালো একদম পর্যটক, যারা না রাজনীতি করেন না কিছু করেন, তারা পর্যটক হিসাবে কাশ্মীরে গেছেন। কাশ্মীরের মূল অর্থনৈতিক মানে দিকটা হলো পর্যটকদের যাওয়া। পর্যটকরা না গেলে সেখানকার সাধারণ মানুষ অনাহারে মরে যাবে। এরকম একটা পরিবেশ সেখানে সারা ভারতবর্ষ, সারা পৃথিবী থেকে মানুষ আসে সেখানে পর্যটন করতে। কিন্তু এই কাশ্মীরি নাগরিকদের সহযোগিতায়, কিছু নাগরিকের সহযোগিতায় পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি এসে মানে ধর্ম বিচার করে গণহত্যা চালিয়ে গেল। এর বিরুদ্ধে সারা ভারতবাসী যেভাবে জেগে উঠেছে, আমাদের ভারতীয় সৈনিকরা যেভাবে তার জবাব অপারেশন সিন্দুরের মাধ্যমে দিয়েছে, এটা আমাদের গর্বের ব্যাপার। আমাদের সৈন্য বিভাগ এবং আমাদের যে সমস্ত সাধারণ মানুষের ঐক্যবদ্ধ সমর্থন, এটা মানে বিরল ইতিহাস। প্রতিবারই দেখা যায় যুদ্ধের সময় আমরা সবাই দল মত নির্বিশেষে ভারতবাসী হিসাবে ঐক্যবদ্ধ থাকি। এবারও তাই হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উপলক্ষে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তাদেরকে নির্দেশ দিয়েছিলেন সারা পশ্চিমবাংলা ব্যাপী এই ঘটনাকে সামনে রেখে আমরা যেন মিছিল মিটিংয়ের মাধ্যমে মানুষকে সজাগ করি। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা 18 তারিখে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সমস্ত শান্তিপুরের নেতৃত্ব, বিধায়ক, পৌরপতি, উপপৌরপতি, আমি শহর সভাপতি হিসাবে ছিলাম, সমস্ত কাউন্সিলর, সমস্ত ওয়ার্ড সভাপতি, সমস্ত শাখা সংগঠনের সভাপতিরা মিলিতভাবে আমরা মিছিল করলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর কাটাউটকে সঙ্গে নিয়ে। এবং আমাদের নদিয়া জেলার বীর সৈনিক যিনি মারা গেছেন, তার প্রতিকৃতিও সামনে নিয়ে আমরা
এনসিসি প্যারেডের মাধ্যমে জাতীয় পতাকা নিয়ে ঝন্টু শেখের প্রতিকৃতি সামনে নিয়ে আমরা এই মিছিলটা করলাম। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীগণ সমর্থকগণ মনে করি, যখন ভারতবর্ষ আক্রমণের সম্মুখীন হবে তখন আমরা একটি রাজনৈতিক দল তথা ভারতবাসী হিসাবে ঐক্যবদ্ধ থাকব এবং আমরা বাঙালিরা, বিশেষ করে স্বাধীনতা সংগ্রামীতে যারা অগ্রণী ভূমিকা নিয়েছিল যে জাতি, তার সেই বাঙালি জাতি ঐক্যবদ্ধ হবে। মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা ভারত সরকারের পেছনে আছি। এর চেয়েও বড় যদি কোনো ঘটনা ঘটে আমরা তাতেও সহযোগিতা করব, এটুকুই আমাদের ইচ্ছা। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।